বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি বাঁধাকপি করে দেখাচ্ছি। আর এটা কিন্তু মাছের মাথা দিয়ে করব। আর কি কি নিয়েছি তোমরা দেখে নাও। আমি বাঁধাকপি দেখো, এই যে দেখো জিরি জিরি করে কেটে নিয়েছি। আলু দেবো, মাছের মাথা আছে, কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি করছি। আলু আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা, আদা, একটা শুকনো লঙ্কা আছে, তেজপাতা আছে, গোটা জিরে বাটবো। আর কি কি মশলা দিচ্ছি তোমরা দেখে নাও। আমি মশলা দেবো গোটা জিরে, এই যে বন্ধুরা দেখো গোটা জিরে আমি দিয়ে দিয়েছি। আর এই যে দুটো কাঁচা লঙ্কা আমি বেটে দেবো, আদা বাটবো, আর টমেটোটা আমি পরে দিচ্ছি। আমি এই তিনটে মশলা বেটে দিচ্ছি। এই যে দেখে নাও, জিরে আছে, আদা আছে, কাঁচা লঙ্কা। আমি এটা বেটে নিই বন্ধুরা, তারপর আমি রেসিপিটা শুরু করছি। কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি। বন্ধুরা দেখো, কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি করার জন্য আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি কিন্তু মাছের মাথাটা ভেজে নেব। এই যে দেখো বন্ধুরা, মাছের মাথার মধ্যে আমি কিন্তু হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছি। এটা মাখিয়ে নিই, মাখিয়ে আমি কিন্তু ভেজে নেব। বন্ধুরা দেখো, এই যে আমার মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। বাঁধাকপি করার জন্য আমি কিন্তু আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে বেটে নিয়েছি। এবার আমি কিন্তু রেসিপিটা শুরু করছি। প্রথমে কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি, তেলটা দিকে গরম হচ্ছে। বন্ধুরা আমি কিন্তু মাছের মাথাগুলো, এই যে দেখো বন্ধুরা, মাছের মাথাগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি ভেজে নেব। বন্ধুরা দেখো, মাছের মাথা কিন্তু আমি দিয়ে দিয়েছি। একটু মাছের মাথাগুলো একটু লাল লাল করে ভেজে নিই বন্ধুরা। ভেজে আমি প্রথমে তুলে নেবো। তারপরে আমি কিন্তু ওই তেলের মধ্যে আলুটা ভেজে তুলে রাখবো। তারপর কিন্তু আমি কীভাবে করবো বাঁধাকপিটা তোমরা দেখতেই পাবে। বন্ধুরা দেখো, আমার কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছিলো বলে আমি কিন্তু উল্টে দিয়েছি। আর এক পিঠ হয়ে যাক, লাল লাল করে ভেজে আমি মাছের মাথাগুলো তুলে নেবো। তারপরে আমি কিন্তু ওই তেলের মধ্যেই কিন্তু আলুটা ভেজে নেবো, ভেজে তুলে রাখবো। তারপরে আমি কিন্তু রেসিপিটা শুরু করছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু মাছের মাথা ভাজা হয়ে গেছে। দেখো আমি তুলে নিয়েছি, একটু লাল লাল করে মাছের মাথাগুলো ভেজেছি। কারণ একটু বাঁধাকপি করবো তো, বাঁধাকপিতে একটু লাল লাল করে মাছের মাথাটা ভাজলে খেতে ভালো লাগে। আর এই তেলের মধ্যে আমি কিন্তু আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আগে আলুগুলো ভেজে আমি তুলে নেবো বন্ধুরা। তারপরে কিন্তু এই বাঁধাকপিটা কীভাবে করবো তোমরা দেখতেই পাবে। এর মধ্যে একটুখানি নুন আর একটুখানি হলুদ দেবো। এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে একটুখানি আলুটা ভেজে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। এর মধ্যে আলুর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, একটু অল্প নুন দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ দিলাম। পরে তো একটুখানি দিতেই লাগবে। আর একটু আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা। একটু লাল লাল করে ভাজা হলে এই আলুগুলো তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে একটু তেল দিতে লাগবে মনে হচ্ছে, একটু সামান্য তেল দেবো, দিয়ে ওর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আমি বাঁধাকপিটা ছাড়বো। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। দেখো লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এটা তোলার পর একটু সামান্য একটু তেল দেবো। তারপরে ওই তেলের মধ্যে আমি কী দেবো ফোড়ন তোমরা দেখতেই পাবে। এবার আমি একটু আলুটা তুলে নিই একটা পাত্রে। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে একটু সামান্য তেল দিচ্ছি বন্ধুরা, কারণ আমার বাঁধাকপিটা একটু বেশি আছে। একটু তেল দিলে বাঁধাকপিটা খেতে ভালো লাগবে। এর তেলটা গরম হলে আমি এর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেবো। বন্ধুরা দেখো, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু একটু গোটা জিরে ফোড়ন দিলাম, আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ওই বাঁধাকপিটা আমি দিয়ে দেবো। একটু গন্ধটা দিয়েই বেরোবে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা একটা গন্ধ তো বেরোয়। তারপরে আমি এই বাঁধাকপিটা দিয়ে দেব। বন্ধুরা দেখো, আমি কিন্তু বাঁধাকপিটা দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। আর গরম তেলের মধ্যে তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। অনেকটা তো বাঁধাকপি আছে বন্ধুরা, খুবই আস্তে আস্তে কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে।
দেখো আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু একটু নুন দেবো। প্রথমে তো একটু আলুতে নুন দিয়েছিলাম, খুবই সামান্যই নুন দিয়েছিলাম আলুতে। আর এখন আমি 1 চামচের মতো নুন দেবো, 1 চামচ হলুদ দেবো, আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। বন্ধুরা আমি 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। আগে তো একটু নুন দিয়েছিলাম ওই আলু ভাজার টাইমে, আর অল্প একটু 1 চামচ নুন দিলাম। 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, আর অল্প সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তোমরা ঝাল লঙ্কার গুঁড়ো না দিলে না দিতে পারো। আমি একটু অল্প দিচ্ছি সামান্য, 2টো কাঁচা লঙ্কা তো বেটেই দিয়েছিলাম, একটু ঝাল ঝাল করছি কারণ মাছের মাথা পড়বে তো, তাহলে ভালো লাগবে খেতে। এবার এটা ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো, আর গ্যাস তখন আস্তে করে দেবো। বন্ধুরা আমার মনে হচ্ছে আর একটু হলুদ লাগবে, আমি একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। আর এতে একটুখানি মিষ্টি দিতেই লাগবে, কারণ বাঁধাকপিতে মিষ্টি না দিলে বাঁধাকপির স্বাদ পাওয়া যায় না। বন্ধুরা আমি অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম, একটু হলুদ লাগবে। একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা কতটা জল বেরিয়ে গেছে। আমার কিন্তু জল দিতে লাগলে তাহলে দেবো, নালে দেবো না। এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম, 5 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম বন্ধুরা। আর গ্যাসকে একটু আস্তে করে দিলাম। আবার 5 মিনিট পর আমি আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো আমি 5 মিনিট পর ফিরে এলাম, দেখি ঢাকাটা খুলে কতটা হলো। দেখো বন্ধুরা জলটা অনেকটাই বেরিয়েছে। এবার কিন্তু এর মধ্যে আমি আলুটা ভেজে রেখেছিলাম, এই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিলাম, এর মধ্যে টমেটো কুটে রেখেছিলাম। একটু টমেটো না দিলে বাঁধাকপি খেতে ভালো লাগে না। এই টমেটোটা দিয়ে দিলাম বন্ধুরা। এবার দেখো গ্যাস কিন্তু আস্তেই আছে, আমি কিন্তু এবার গ্যাসটাকে একটু জোরে করে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে বাঁধাকপিটার সাথে আলুটা একটুখানি ভাজা ভাজা করে মশলাটা দিয়ে ভালো করে কষতে হবে। তারপরে আমি কিন্তু মাছের মাথাগুলো দেবো, আর অল্প করে একটু মিষ্টি দেবো। একটু মিষ্টি না দিলে কিন্তু বাঁধাকপি মোটেও খেতে ভালো লাগে না। একটু মিষ্টি দিলে বাঁধাকপির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এই যে মশলাটা বন্ধুরা, এই যে আদা জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি ঢেলে দেবো। খুব ভালো করে এবার মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে। একটু ঝাল দিলে না তাহলে ভালো লাগবে, কারণ হচ্ছে মাছের মাথা পড়বে তো, মাছের মাথাতে একটু ঝাল দিলে টেস্ট লাগে। আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর ওই মশলা দিয়ে জলটা আছে সেই জলটা দিয়ে দেবো। বন্ধুরা আমি এর মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি, মানে চিনি দিচ্ছি। ছোটো চামচের 1 চামচের মতো চিনি দেবো। চিনি না দিলে না বাঁধাকপিটা ভালো লাগবে না, চিনি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিই বন্ধুরা। দিয়ে এবার যে মশলার জলটা আছে ওই জলটা আমি দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু বাঁধাকপিটা কষানো কমপ্লিট হয়ে গেছে সমস্ত মশলা দিয়ে। এবার যে মশলার জলটা আছে ওই জলটা আমি দিয়ে দেবো। এই যে দেখো বন্ধুরা মশলার জলটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ফুটে উঠলে আমি বাঁধাকপির মধ্যে মাছের মাথাগুলো দিয়ে আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। আর গ্যাস আস্তে করে দেবো। দেখবে খুব ভালো খেতেও হবে, গন্ধটাও ঢুকবে বাঁধাকপির মধ্যে মাছের মাথার, আর মাছের মাথাটা ভালো সেদ্ধও হয়ে যাবে। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি।
নামাবার আগে একটুখানি গরম মশলার গুঁড়ো দেবো, সানরাইসে দিয়ে আমি নামিয়ে নেবো। আর নাড়াচাড়া করার কোনো দরকার নেই বন্ধুরা, আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আর নামাবার আগে আমি একটুখানি সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে নামাবো, তোমাদের সবটাই দেখাবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলে দেখি কতটা হলো। দেখো আমার কিন্তু গ্যাস কিন্তু আস্তে করাই আছে বন্ধুরা, আমি একটু দেখে নিই। তাও দেখো বন্ধুরা, গ্যাস আস্তে করা ছিল বলে জলটা অনেকটাই বেরিয়েছে। এবার কিন্তু আমি গ্যাসটা জোর করে দেবো, দিয়ে একটু বাঁধাকপিটা একটুখানি শুকনো শুকনো হলে তারপর আমি নামাবো। আর এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো এখনই দিয়ে দেবো। দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে না বাঁধাকপিটা। আমি একটু গ্যাসটাকে এবার বাড়িয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো গ্যাস বাড়িয়ে দিলাম, দিয়ে এবার সানরাইসে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামাবো। বন্ধুরা দেখো, আমি একটুখানি সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুবই সামান্য দিচ্ছি, বেশি দেবো না, খুবই সামান্য দিলাম। মাছের মাথা দিয়েছি বলে সেই জন্য গরম মশলার গুঁড়োটা একটু দিলাম। এখানে শুকনো হয়ে গেলে আমি নামিয়ে নেবো বন্ধুরা, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে না কালারটা বন্ধুরা। দেখো খেতেও কিন্তু বাঁধাকপি এইভাবে করো, খেতে কিন্তু দারুণ লাগে। কিন্তু গরম ভাতের সাথে বেশি ভালো লাগে, এই মাছের মাথা দিয়ে গরম ভাতের সাথে ভালো লাগে, এমন রুটিতেও খাওয়া যেতে পারে। আমি নামিয়ে নিই, নামিয়ে তোমরা দেখো আমার কিন্তু কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে, তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।